আর্থিক অবস্থার বিবরণীতে অনেক সময় রাইট অফ ইউজ অ্যাসেট থাকে। অনেক ক্ষেত্রে এটা নিয়ে অনেকে কনফিউশনে পড়ে যায়, আসলে এটা কী ধরনের অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের আওতায় এই অ্যাসেটটা থাকে নর্মালি যখন কোনো প্রতিষ্ঠান লিজ চুক্তির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য কোনো সম্পদ যেমন ভবন, গাড়ি, যন্ত্রপাতি ব্যবহারের অধিকার পায়। তখন সেই ব্যবহারের যে অধিকার তাকে রাইট অফ ইউজ অ্যাসেট বলা হয়। এটা নন কারেন্ট অ্যাসেটের আওতায় থাকে। রাইট অফ ইউজ অ্যাসেট কখন রাইট অফ ইউজ অ্যাসেট প্রদর্শিত হয়? আইএফআরএস 16 অর্থাৎ লিজের যে আইএফআরএসটা আছে সেখানে সে অনুযায়ী বলা আছে কোনো প্রতিষ্ঠান যদি 12 মাসের বেশি মেয়াদের লিজ নেয় অথবা লিজকৃত সম্পত্তি লো ভ্যালু অ্যাসেট না হয়, তাহলে দুইটা শর্ত দেখলাম আমরা, 12 মাসের বেশি মেয়াদ আর এটা লো ভ্যালু অ্যাসেট না। আগে আইএস 17 অনুযায়ী অনেক লিজ অফ ব্যালেন্স শিট থাকতো, কিন্তু আইএফআরএস 16 যখন আসে তখন এই সমস্যার সমাধান হয়েছে। রাইট অফ ইউজ অ্যাসেট দেখানোর মূল কারণ হলো বাস্তব সম্পদ ব্যবহারের অর্থনৈতিক সুবিধা দেখানো, লিজ দায় সঠিকভাবে প্রকাশ করা, আর্থিক স্বচ্ছতা ও তুলনাযোগ্যতা বৃদ্ধি, ইনভেস্টর ও ক্রেডিটরসকে প্রকৃত আর্থিক অবস্থা বোঝানো। এই কারণগুলোর কারণে রাইট অফ অ্যাসেট আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখানো হয়। আর্থিক বিবরণীতে কোথায় দেখানো হয় এটা আমরা জানি। আর্থিক বিবরণীতে প্রথমে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে অ্যাসেট অংশে রাইট অফ ইউজ অ্যাসেট অর্থাৎ একটা যে সম্পদ যে ব্যবহারের অধিকার আসলো সেটা, একই সাথে এটা যে অধিকার অর্জন করার জন্য আমাদেরকে লায়াবিলিটি তৈরি হয়েছে লিজ লায়াবিলিটি, সেটা আবার লায়াবিলিটি অংশে দেখানো হবে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে রাইট অফ ইউজ অ্যাসেটের উপর ডিপ্রিসিয়েশন খরচ দেখাতে হবে এবং লিজ লায়াবিলিটির উপর ইন্টারেস্ট এক্সপেন্স দেখাতে হবে। এটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস এভাবে প্রদর্শন হবে, আর স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে এটা এভাবে প্রদর্শন হবে। একটা ছোট উদাহরণ যদি বলা হয়, একটি কোম্পানি 5 বছরের জন্য অফিস ভবন লিজ নিল। আগে শুধু ভাড়া খরচ দেখানো হতো, কিন্তু আইএফআরএস 16 অনুযায়ী ব্যালেন্স শিটে রাইট অফ ইউজ অ্যাসেট এবং লায়াবিলিটিসে লিজ লায়াবিলিটি দেখানো হয়, আর প্রফিট অ্যান্ড লসে ডিপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট এক্সপেন্স দেখানো হয়। তাহলে আমরা দেখলাম রাইট অফ ইউজ অ্যাসেট আসলে কেন এই স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন এবং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আসে এবং কীভাবে দেখাতে হয়।